খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। এমপিরা পর্যন্ত গড়ের এমপির কাছে মাথা নত হইরা লায়, নির্যাতিত। কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কত হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না। বউ উঠতেছে রেখো আল্লাহ আমারও লিয়ে যাবো, তুমি দেখো তো আর মরে কিতা করতাম। ওইটা কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম করে আমি, তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে মরতাম, তুই দেখে তোর সাথে আবার আমি যাইতাম, তুই গেলে আমি আর মরতাম করে। এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হইছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালা না, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বুলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলা বাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর পাইছেন না, উজুর আর পাইছেন না। না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। আমি আমার এলাকার কথা কইতেছি, কোন অসুবিধা আছে? আল্লাহ কয় জান্নাতে বউ দিব কটা, জুড়ে কন ৭২ নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাত গেছে। আর স্পেশাল যদি হয় কিতা বুঝো, বউর অভাব পড়বো নি। জান্নাতের বউগুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে। দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভালো লাগে না, আস্তে তো আকর্ষণ কমেনি, যেটা বাস্তবিটা কই না কেটে আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে। কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকে আমর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আছেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজার? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রক সোজা, 3 ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে করতে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বে কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা। কটা কপাল আসেনি 4টা? আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা কইলে অনেকে ভালো পায় না, মানে বাংলাদেশের সিস্টেমটা কিন্তু আমি আপনারা শোনাই। বাংলাদেশ হইল প্রেম ফিরিত করতে পারবেন, প্রেম ফিরিত বুঝুননি, ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য 14ই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাগিয়া। কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে পারতেন না। বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন মনে কম, হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না। কথা দিয়ে কই নাবে, আমি কি মুর্দার সামনে কথা কইনি? তে কিতা মা তুই না দি ও সিলেটি ভাষা মাইরে দিছি, কথার লাগিয়ে নি বুঝুন না আপনারা। ইয়া আল্লাহ, বেড়া লাগাই দিছি, ভাষা চেঞ্জ করতেছি, কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায়, 14 বছরের মায়ের সাথে করলে হয় এনজয়। এক বয়সে বলা মানে এনজয় করে করুক। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্চা চোখ বালা না। বাস্তব না বাস্তব? বিয়া করতে করলে লুচ্চা চোখ বালা না বলে, প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করে, এতে সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালা না, প্রেম করলে কয় এনজয়। 14ই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে। ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি 14 তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে।
মানুষ তো দুই ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান। বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী। 14 তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা 10 মাস 10 দিন পরে 71 টিভি বাইরিব। ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি। আজকা দেখবেন মাউতে গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে। তুই এখন এটি বসার খরচ করে যে সময় আখাম কুখাম ফারকে হয় তখন বাধা দেশ না করে এই সময় এনজয়। আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় এখন নবজাতক শিশু পাওয়া গেছে, জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে দরকার। তামাশা শুরু হয়েছে। এই যে 14 ফেব্রুয়ারি এখন আটকাস না করে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে, অবাধ জানাবে বিচার হচ্ছে, কোনো বাধা নাই। কিন্তু যখন 10 মাস 10 দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন 71 টিভি বাইরে করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ, নবজাতক শিশু পাওয়া গেছে। আরো 2-1 বান্দরের গোষ্ঠী রান্না করবো, আপনারা কি বলেন? এটা করবো না, এটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ হেও কইবো। আবার এই সময় জুতা থাকতো আমার তো আর কপালের মধ্যে খালি বাইরিতাম। এটা না হইলে বাংলাদেশ। উচিত কথা কইলে মোল্লা বালানা, ঠিক নেই? মোল্লা বালানা বান্দরের গোষ্ঠী। মানুষ দুই ভাগে ভাগ হইছে এখন, ইয়াদ রাখবেন। আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে এটা সব হইলো বান্দরের সন্তান। জঙ্গল 2 বান্দরে আখাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে। আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ। কেমনে হইছে? বইও লেখছে বান্দর আগে আসিল, আস্তে 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 লেঙ্গুর করে আসতে মানুষ হয়ে গেছে। বইটা আমি বই দেখছি, বইয়ের মধ্যে প্রথম বান্দর, এরপরে একটু বান্দর, এরপরে আরেকটু বান্দর, এরপরে সুজ হইছে, এরপরে মানুষ হয়ে গেছে। আমি চিন্তা করছি বইটা লইয়াছে, এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে। গাঞ্জা দেখাইছে, গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা এটা 2006 সালের গাঞ্জা, ডেট ওভার খাইয়া লেছে। ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠ্যবস্তু? নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে। হাস্যকর কথা না? এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতেছে আমি বুঝতে পাই না কোন কারণে। এগুলো তো প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসায় দিছে। আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে। ওয়ান ভাষের জ্ঞান মাথাত নাই, এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে। বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না, সামনে বুঝবেন। এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না, কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না, এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না। এরা না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন, মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার। এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি? যারা মনে হচ্ছে তোরা করতে থাক, কিন্তু যখন ইমানও হাত দিবি, আদম সন্তান আমরা, তুই যখন বান্দরের সন্তান তোর নাম ছেড়ে দিবি নি তোরে। মাশাআল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। এই জন্য যেখান থেকে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ইমান থাকতো না। কিন্তু যুবক ভাই, রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব। 1 নাম্বার হলো মরণ দিব না, 2 নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, 3 নাম্বার হলো কণ্ঠ দিব, 4 নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব 72টা। সুবহানাল্লাহ। সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবে, আল্লাহ কিতা তো কাজ, আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই, তো তুই দি জান্নাত তো বন্ধু কারে তো কাজ দেখেন তো, আল্লাহ ওইটা দিয়ে জাহান্নাম আছে। আল্লাহ আমি এর সাথে একটু কথা কব। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো। আল্লাহ কইছিলাম নি, কইছিলেন, কইলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যা আমার কথা না, কোরআনের কথা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি
জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের।